হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো। আর এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো, এটা নীল ষষ্ঠীর দিনের ভিডিও। তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না আর ভিডিও এডিট করতেও পারিনি, কারণ আমার শরীরটাও একটু অসুস্থ ছিল, তাই জন্য আমি আর কোনো ভিডিও এডিট করিনি। অনেক দিন পরে এই যে ভিডিওটা এডিট করে পোস্ট করছি, তাই তোমরা নীল ষষ্ঠীর ভিডিওটা এতদিন পরেই দেখতে পাচ্ছ। এদিকে দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া হয়ে গেছে বাড়িতে। এই যে এখানে বাড়িতে যে শিব ঠাকুর আছে ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর তারপর এইদিকে দেখো বাবাই কি করছে। বাবা এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছিল। আর ওকে আমি বলছিলাম যে আমি তো পুজো দিতে যাবো, তুই কি আমার সাথে যাবি? ও বলছিল না, ও যাবে না। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, যাবো পুজো দিতে। আর বাবাইকে বলছি যাওয়ার কথা, বাড়িতে কেউ নেই, ও শুনছে না, বলছে না সামনে যেহেতু মন্দির, বলছে তুমি এক্ষুনি ঘুরে চলে আসবে, আমি যাবো না, থাক, আমার সাহস বেড়ে গেছে, একা একা থাকবো। ওই যাবি পুজো দিতে আমার সাথে? কেন? ওর মন করছে না, তাই ও যাবে না, বলছে তুমি যাও, তাড়াতাড়ি চলে আসবে, আমি বাড়িতেই থাকবো। আর এই যেখানে আমার পুজোর থালা সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সবকিছু নিয়ে নিয়েছি যা যা লাগবে পুজোতে দেওয়ার জন্য। তো এখন বেরিয়ে পড়বো। তো আমি এইমাত্র পুজো দিয়ে বাড়ি আসলাম, আর এসে দেখছি বাবা এখনো ওখানে গেম খেলছে। তো এখন শাড়ি টাড়ি চেঞ্জ করবো, তার আগে দু একটা রিলস ভিডিও বানিয়ে নেবো, শর্টস ভিডিও বানিয়ে নেবো। আর বাবাই একা ছিল, বাবাইকে আমি ফ্যানটা অফ করেছিলাম ভিডিও বানানোর জন্য, তখন যাওয়ার সময় ফ্যানটা চালিয়ে যেতে ভুলে গেছি, তাই না বাবাই? ও আবার গেম খেলায় এত হয়ে গেছে যে ভুলেই গেছে যে ফ্যান বন্ধ করে চলে গেছে। মামা, আমি এসে বলছি যা ফ্যানটা বন্ধ করো, কে বন্ধ করলো? বলছে তুমিই তো বন্ধ করে চলে গেছো। আমি বলছি গরম লাগছিল, বলছে না আমি বুঝতেই পারিনি, এখন তুমি বললে তাই বুঝতে পারলাম। বাবাই গেম দেখছিস, খেলছিস না? ও ইউটিউবে গেমের ভিডিও দেখছে। তো চলো এখন কয়েকটা রিলস ভিডিও বানাই, তারপর শাড়িটা চেঞ্জ করবো, ওকে খাওয়াবো আর রেডি হবো। রেডি হয়ে কোথায় যাবো সেটা তখন বলছি। তারপর এখন রেডি হয়ে গেছি, আর এই দেখো বাবাই ওইদিকে রেডি হয়ে গেছে, বাবাই আয়। তো আমরা এখন কোথায় যাবো সবাইকে বলে দাও। মামা বাড়ি। পড়ে যাবো, আমি পড়ে যাবো। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি। তো বাবার পাপাই যে আমাদেরকে কিছুটা এগিয়ে দিবে, তারপর ডিউটি চলে যাবে ও আবার। তো বাবাই ওই যে ওখানেই দাঁড়িয়ে আছে। আমি আসলাম, গেটটা খুলি। সকাল থেকে কিছু এখনো খাওয়া দাওয়া করিনি, একবারে বাড়ি গিয়ে খাবো। বাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই একটা সকালবেলা ভাবলাম পুজো দিয়ে বাড়ি চলে যাই। এমনি শরীরটা ভালো না আমার, তাই জন্যই ভাবলাম ঘুরেই আসি দুদিন, কারণ আজকে শুক্রবার, আমি বেশিরভাগ শুক্রবারই যাই, শনি রবি দুদিন থাকি, সোমবার বাবার পাপা যেহেতু ছুটি থাকে সোমবারকে নিয়ে আসে। তো চলো যাওয়া যাক। ওই দিক দিয়ে গেলে তো তুই অন্য জায়গায় চলে যাবি বাবাই। এদিকে তাকা বাবাই, কি করছিস? তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, রেলগেট পড়ে গেছে, তাই জন্য গাছের ছাওয়ায় দাঁড়িয়েছি, যা রোদ বাইরে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমাদেরকে টেকারে করে আসতে হয়নি, একেবারে বাজার মানে আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে ওখানে নামিয়ে দিয়ে গেল বাবার পাপাই, যে বাবা এখানে বসে আছে, আর এই যে কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়ে গেল। আর বাপি এসছে আমাদেরকে নিতে। আর যেহেতু বাবার পাপার ডিউটি আছে, তাই আর ও বাড়ি পর্যন্ত গেল না, বললো গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই ও চলে গেল।
তো তারপরে যে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, আর এই যে এখানে বাপির স্কুটি আছে, বাপি গেছে দোকানে। বাপি আমাকে জিজ্ঞাসা করলো তুই তো আজকে উপাস আছিস, কিছু খেতে পারবি না? ফল, আমি বললাম ফল ব্যাগে করে আমি নিয়ে এসেছি, ফল নিতে হবে না তোমাকে, দিয়ে সাবু আনতে গেছে এখন বাবাই। দাদাই গেছে সাবু আনতে, মানে সাবু সাবু খাওয়ার জিনিস। হ্যাঁ হ্যাঁ ওইটা, আমি তো আজকে কিছু খাবো না, না ওই জন্য ফল আর সাবু খাবো, তাই জন্য দাদাই সাবু আনতে। ইয়েস। বাবাই চশমাটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো, চশমাটা খুব সুন্দর। আসছে আসছে কোথায় কোথায়? ওই তো বাপি আসছে। তো একবারে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এসে আমি এই যে শুয়ে আছি, আর এই যে এখানে দিদি খাচ্ছে। আর বাবাইকে দেখালাম না, কারণ বাবাই ওইদিকে জামা প্যান্ট চেঞ্জ করছে, তাই আর বাবাইকে দেখালাম না। আমি এখন ঘুমাবো একটু। তো বাবাইয়ের পাপা পৌঁছে গেছে কিনা এখনো ফোন করেনি, ফোন করছিলাম রিসিভ করেনি, তার মানে হয়তো রাস্তায় আছে, ও ফোন করুক পৌঁছে যাবে, তারপর আমি একটু ঘুমাবো। মানে চোখগুলো জড়িয়ে আসছে, ঘুম পাচ্ছে প্রচুর। এখানে কি খাওয়ার টেবিল টেবিল নেই, খাওয়ার জায়গা নেই, রান্নাঘর নেই বল? এই যে দুই দুই মূর্তি এখানে বসে খাবার খাচ্ছে, দুই না তিন, তিন ওই পাশে একজন আছে, ওই যে তিনজন মিলে এখানে বসে খাচ্ছে। মা বকে বকে পারলো না, মা কাকু সবাই মিলে ওদেরকে বকছে কিন্তু শুনবে না। ওরা এই টিভি দেখতে দেখতে, কার্টুন দেখতে দেখতেই খাবে। আমিও কার্টুন দেখতে দেখতে খাই ঘরে, কিন্তু আমি ওটা ফোনে, টেবিলের সামনে ফোনে, টেবিলে বসে ফোন চালিয়ে খাই। আর একজন ওই কোনার থেকে বলছে ভীম দেখবো, ভীম ভীম। কেউ চেঞ্জ করে ছোটা ভীম চালা, আর পুচকু এসে বলবে আমি কার্টুন দেখছিলাম, কোথায় চলে গেল। তো এখন বিকেলবেলা এই যে বেঞ্চটাতে বসবো বলে এসেছি, এটা ভেঙে গেছিলো আগের বার এসে দেখছিলাম, এখন কাকু ঠিক করেছে। আসলে গরমকাল না, গরমের সময় আমরা এখানটায় একটু বসি, বিকেলবেলাটা খুব সুন্দর হাওয়া দেয়। তো এতক্ষণ বসে মা বোন বাপির সবার সাথে গল্প করছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে বেরোতে, না হলে প্রায় সন্ধে হয়েই আসলো। আর দেখো ধানগুলো কি সুন্দর লাগছে, সোনালি সোনালি হয়ে গেছে ধানগুলো, পাকা টাইম হয়ে গেছে। চারদিকটা সবুজ আর সবুজ, একটা আলাদাই শান্তি লাগে চারিদিকে তাকালে। ব্রিজটাতে এসে বসলাম, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমরা আমার ভিডিওটা পেজ থেকে দেখে রাখো, পেজটা, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। টাটা, বাই বাই।